হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো থাম্বনেল দেখে অনেকে বুঝে গেছেন যে আজকের বিষয়টা কী বিষয়ে ব্লগ করতেছি। প্রায় 2 বছর পর আমি বাংলাদেশে আসছি। আমি আসলে সৌদি আরব প্রবাসী, আপনারা অনেকেই জানেন। তো আমি বাইরে যাওয়ার আগে আমার এই বাইকটা বাসায় রেখে যাই। আর এটা হলো আমার জীবনের ফার্স্ট গাড়ি, যে গাড়িটা নিয়ে অনেক স্মৃতি জড়ানো আছে। আমি চাইলে নতুন আরেকটা বাইক কিনতে পারতাম, কিন্তু আমি এই গাড়িটাকেই ঠিক করব এবং এই গাড়িটাই চালাবো। তো এটা আমার ইচ্ছা, আর এই গাড়িটা আমার খুব শখের একটা গাড়ি। এখন আমি যে গাড়িটা চালাইতেছি এটাও আমার গাড়ির মতো সেম গাড়ি, আর এটার মডেলও আমারটার মতনই, এক ভার্সন পুরা। তো এই গাড়িটা হলো আমার বন্ধু অলোকের। আর ওই আমাকে পরামর্শ দেয় যে তুই নতুন গাড়ি না কিনা, তুই থাকবি 4 মাস 5 মাস, তো তুই এই গাড়িটা নতুন করে খাড়া কর। তোর যেহেতু এই গাড়িটা ফার্স্ট, আর এই গাড়িটা নতুন করে খাড়া করলে অনেক সুন্দর দেখা যাবে। তো ওর পরামর্শ নিয়ে আমি আমার গাড়িটা পরে ঠিক করতে দিই। আমার গাড়িটা যেই কন্ডিশনে গ্যারেজে ঢুকাই সেই কন্ডিশনটা হলো এরকম। আমার গাড়িটা যখন গ্যারেজে খুলে ঠিক এরকম দেখা যাইতেছিল, আর তখন আমার মনটা ভেঙে যায়। আমি চাই যে এটা আমি আর ঠিক করব না, কারণ খুব খারাপ অবস্থা ছিল। এটা পিস্টন চলে গেছে, রিং গেছে গা, আর চাক্কা দুটোটাই খারাপ, মার্কাট খারাপ, এবং মাথাও চেঞ্জ করতে হবে, টাঙ্কি লিক। তো সব খারাপ অবস্থায় আমার আসলে মনটা ভেঙে গেছিলো যে আমি এটা ঠিক করব না। পরে গ্যারেজে যে মিস্ত্রি, উনি পরামর্শ দিল যে না, এটা দাদা এরকমভাবে ঠিক করে দেব, তুমি আবার আসবা আমার কাছে। তো ধন্যবাদ গ্যারেজের যে শুভ করে যে নাম, এটা বালাসুর তার গ্যারেজ। তো শুভ ভাই আসলে আমার গাড়িটা খুব সুন্দরভাবে কাজ করে দেয়, তার নিজের মনে করে। সে যেটা বাঁচানোর দরকার সেটা বাঁচায়, এবং যেটা চেঞ্জ করা দরকার সেটা সে চেঞ্জ করে দেয়। তো পুরো ইঞ্জিল খুলে ফেলে। এখন আমার গাড়ির মাথার কাজ চলতেছে এবং পিস্টন ইঞ্জিল পুরোটাই বান্ধা হয়ে গেছে। আমি তার 2 দিন পরে ওইখানে যাই, দেখি ওই কাজ করে ফেলাইছে মাল সামান আইনা। তো গাড়িটা দেখে আমি চিনতে পারতেছি না এটা আমার গাড়ি আসলে। খুব সুন্দরভাবে কাজ করতেছে তারা, আর এই যে মাথাও লাগাইতেছে। গাইস, মাথা লাগানো শেষ, এখন ব্রেক শুটা একটু ঠিক করতেছে, আর গাড়ির পুরো লুকই চেঞ্জ করে দিছে। এই হলো ফাইনাল লুক। সেই গাড়িটা আমাকে এভাবেই হ্যান্ড ওভার করে। তো সেই গাড়িটা এখান থেকে আমি অন্য জায়গায় স্টিকার করার জন্য নিয়ে আসি। আমি ট্যাঙ্কিটা স্টিকার করব এবং পুরো গাড়ি স্টিকার করব। তো স্টিকারের কাজ চলতেছে, এটা হলো অন্য একটা দোকানে। আর যাকে ডিসপ্লেতে দেখা যাইতেছে উনি কাজ করতেছে, উনি আমাদের ভাই বেড়াদার, খুব সুন্দর কাজ করে। তার দোকান হলো ঢাকা দোহার ফুলতলা বাজার। আমার গাড়িটা উনি কীভাবে স্টিকার করে দেয় আমি কিছু কিছু ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। টাঙ্কির স্টিকার করা শেষ, এটা হলো টাঙ্কির ফুল গেট আপ। এখন টাঙ্কি আমার স্টিকার হয়ে গেছে। আসলে স্টিকার এত সুন্দর ফিনিশিং করছে বোঝা যায় না। এদিকে ব্যাক কভার এবং যে টাঙ্কির কাংসা, এগুলা স্টিকার করতেছে। ফাইনালি আমার গাড়িটা স্টিকার কমপ্লিট হয়ে গেল। এখন আমার গাড়ির ফাইনাল লুক হলো এরকম। তো গাইস, এই হলো আমার গাড়ির ফাইনাল লুক, যেটা আসলে আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর আপনাদের কাছে আমার গাড়ির লুকটা কেমন লাগতেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আমি অপেক্ষা করব আপনাদের কমেন্টের জন্য, যে গাড়িটা আসলে কেমন সুন্দর হয়েছে, আর কি কি লাগানো যায় গাড়ির ভিতরে সেটা আপনারা কমেন্টে বলবেন। অনেক ভাইরা জানেন গাড়ি সম্পর্কে, অনেক ভাইরা বুঝেন। আমাকে অবশ্যই কমেন্টে বলবেন যে ভাই গাড়ির এই জিনিসগুলো লাগালে আরও সুন্দর দেখা যাবে, সেটা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখছেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।